আজকে আমরা কথা বলবো ফাইল মেনু নিয়ে। গত ক্লাস ছিল হোম। যাদের যে অপশনগুলো সমস্যা দয়া করে সলভ করে নেবেন, যার যেখানে সমস্যা বুঝতেছেন না বাসায় একটি প্র্যাকটিস করে নোট করে নেবেন যে আমি এই জায়গায় বুঝতেছি না, তার পরবর্তী ক্লাস ওই সমস্যাগুলো সমাধান করে দেব। বুঝে আসছে? ওকে, আচ্ছা আমরা ফাইলে যাই। ফাইলে আমাদের কী কী মেনু আছে আমরা দেখে আসি, যে সবগুলো যেগুলো ইম্পর্টেন্ট। আমরা ক্লিক করলাম হোম, এটা সরাসরি আমাদের একদম হোম পেজে নিয়ে যাবে, একদম হোম পেজ। আমি যখন ওপেন করি যে ডিসপ্লে থাকে, যে স্ক্রিন, সেটা আমাকে আবার দেখাবে। আপনি কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আরেকটা চান, অথবা মাইক্রোসফট যেগুলো বানায় দিয়েছে সেগুলো কি ব্যবহার করতে চান, নাকি আগে যে ফাইলগুলো নিয়েছিলেন সেগুলো ব্যবহার করতে চান? এরকম একটা রিভিউ বা একটা প্রিভিউ কে দেখাবে, হোম মেনু দেখাবে। ওকে, বর্তমান অতীত কী কী কাজ করতেছে একটা রিভিউ সে এখানে দেখাবে। এগুলো হ্যাঁ অবশ্যই, এগুলো ওয়ার্ড, এগুলো সার্টিফিকেট, এগুলো আছে স্যার, ঠিক আছে? এগুলো সিবি সার্টিফিকেট, যেগুলো বানানো আছে, তো এখানে কোনো কাজ নাই, আপনাদের বানিয়ে দেখাতে হবে। সহজ এগুলো আস্তে আস্তে যদি অপশন পারেন তখন। আচ্ছা, নিউ মানে কি? নতুন একটা ফাইল। আমার একটা ফাইল নাম কি ডকুমেন্ট 1, আমি চাইলে আরও নিতে পারি। নিউতে গিয়ে যে আমি আরও একটা ফাইল লিখতে চাই, তাহলে নিউতে ক্লিক করবেন। তারপর কোন ধরনের ফাইল চাচ্ছেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এগুলো তখন আর যখন নেট থাকবে, আসলে নেট নিয়ে কাজ করবে না। এই যে অনেকগুলো আছে, প্রচুরগুলো ওরা পাওয়া রাখছে। ওকে, আমি ব্ল্যাঙ্ক নিচ্ছি, ক্লিক করে দেখেন তার ডকুমেন্ট 1 না ডকুমেন্ট 2 হয়ে যাবে, মানে ফাইল দুইটা হয়ে যাবে। এবার আপনি নিউ দিয়ে অনেকগুলো ফাইল আপনি ক্রিয়েট বা তৈরি করতে পারবেন। দেখেন এটা ডকুমেন্ট 2। ওকে, এখানে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন। যদি প্রয়োজন হয় ডকুমেন্ট নেবেন, না প্রয়োজন হতো নেওয়ার দরকার নেই, মানে নেওয়া যায়। আপনি চাইলে একাধিক ফাইল ডকুমেন্ট নিতে পারবেন। ওকে, কার মাধ্যমে? ফাইলের মাধ্যমে। এই নিউ। ওপেন কেন? আপনি যদি পূর্বে কোনো ফাইল ওপেন করতে চান, পূর্বে কোনো ফাইল যদি ওপেন করতে চান, সেটা কীরকম? ধরেন আমি এটা ওপেনে যে ক্লিক করি, যে আমার একটা ফাইল আছে, ওটা ওপেন করে আমি একটু এডিট করবো, আরও কিছু লেখা যোগ করব, ঠিক আছে? সেক্ষেত্রে ওপেন দিস পিসি। এখান থেকে চলে যাবো, বিশেষ করে মেনুতে আসার কথা, এখানে ডেস্কটপটা নাই, সেক্ষেত্রে যে আমি নিউ ফোল্ডার বা এখানে সার্চ করতে হবে, অথবা ব্রাউজে যাই। ব্রাউজার বলে কী হয়, পুরো লোকেশন দেখাবে আমার কম্পিউটারে। একটু ওয়েট করি, আজকে একটু স্লো পিসিটা। এটা পপ আপ মেনু আসবে, এখান থেকে আমরা চলে যাব ডেস্কটপ, বা কোন কোন ড্রাইভে আমার ফাইলগুলো আছে যেটা আমি ওপেন করতে চাই, ইউজ করতে চাই। আমি ডেস্কটপে যেতে, ডেস্কটপে আমার একটা ফাইল আছে, এটা ওপেন করে আমি একটু এডিট করব, পরিবর্তন করব প্রয়োজন হলে। এই দেখা আছে, বা জেলেসে আখিন একটা ফাইল আছে, এটা ওপেন করবে, এখানে ক্লিক করেন, তাহলে এই ফাইলটা কী হবে, এখন ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করে দেখি, এখানে আখিন লেখা আসবে, একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। দেখেন চলে আসছে আখিন ডট ডিওসিএস, ওই ফাইলটা ওপেন হয়ে গেছে না? তার যে লেখা ছিল সন অফ ডট, আরে কী বানাইছে একটু ছোটো করে দেখি। আচ্ছা, ওই জাস্ট একটা লেখা লিখছে, এই যে দেখেন একটা সার্টিফিকেট বানাইছে ডিজাইন করে, ঠিক আছে? আখিন, ওকে, কিছু লেখা এখানে সে লিখছে। আমি চাইলে এটা কী করতে পারবো, এখন আমি এখানে নিজের মতো করে লিখতে পারবো, মানে পরিবর্তন করতে পারবো। তা আমরা কি দেখলাম, নিউ। নিউ কেন? নতুন একটা ফাইল নেওয়ার জন্য। ওপেন মানে আগের ফাইলগুলোকে আপনি কী করতে পারবেন, ওপেন করে এডিট করতে পারবেন প্রয়োজন হলে। এবার ফাইলে যান, আর কী কাজ দেখি আমরা। ইনফো, বিভিন্ন ইনফরমেশন দেখাবে ওই ফাইল সম্পর্কে, ফাইলটা লিখছে কে, কখন লিখছে, কতক্ষণ লাগছে, বিভিন্ন ইনফরমেশন দেখাবে। যেখানে ফাইলের ইনপুট যা দেখেন, সে বিভিন্ন ইনফরমেশন দেখাবে, যেখানে একটু ওয়েট করে আসবে। আর একটু ওয়েট করে আরও আসার কথা, যে কতগুলো পেজ এটাও আসবে। লোডিং হচ্ছে আজকে একটু, এই যে পেজ একটা আছে, এগুলো আস্তে আস্তে আসতেছে। ওকে, এখানে গিয়ে প্রোটেক্ট ডকুমেন্ট, ইন্সপেক্ট ডকুমেন্ট, মেজ ডকুমেন্ট, এগুলো রিকভারি করার জন্য। কোনো ফাইল নষ্ট হয়ে গেলে এটা রিকভার করা যায়, এটা আলাদা একটা প্রসেস। আর প্রোটেক্টে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, চাইলে আপনার কোনো ফাইল আপনি পাসওয়ার্ড দিবেন। আপনি যদি প্রোটেক্ট ডকুমেন্ট ইউজ করতে, এখানে ক্লিক করে দেখেন অপশন অনেকগুলো আছে, এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তো প্রবলেম কি, এটাকে আপনি ব্রেক করতে পারবেন না, পাসওয়ার্ড আজীবন থাকবে এই ফাইলে, এটা ভাঙতে পারবেন না, ঠিক আছে? এটা ভাঙতে পারবেন না, আপনি যতবার ঢুকবেন পাসওয়ার্ড ঢুকতে হবে, এটা ভাঙা যাবে না, এই হলো প্রবলেম এটা, ঠিক আছে? ওকে, তাই জন্য আমি পাসওয়ার্ড দেবো না, এখানে বিভিন্ন ইনফরমেশন থাকবে।
আচ্ছা এই ফাইলটার সাইজ কত, যেমন এই যে আর্কিন ডট docx মানে এক্সট্রা ডকুমেন্ট, লার্জ ডকুমেন্ট বলি আমরা এটাকে। এটা হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন। পেজ একটা, ওয়ার্ড কয়টা 35টা। আচ্ছা এটাকে এডিট করতে লিখতে সময় লাগছে 21 মিনিট। ওই যে আপনার কপি পেস্ট করলে কিন্তু এখানে ধরা হয়ে যাবেন, টাইপ না করে। কপি পেস্ট করলে 10 সেকেন্ড আসবে, এত বড় একটা প্যারা 10 সেকেন্ড সে লিখে ফেলছে, হাউ ইট পসিবল। ঠিক আছে, এটা ছাড়া আরও কয়েকটা সেটিংয়ে কত কয়েকটা আসে। ঠিক আছে, আচ্ছা টাইটেল আপনি একটা টাইটেল লিখতে পারেন। এটা কোন বিষয় লিখতেছি, আমি কম্পিউটার বিষয় লিখতেছি, কম্পিউটার সম্পর্কে আমি লিখতেছি, এটা আপনি চাইলে এখানে লিখতে পারেন। ট্যাগ এটাও সার্চ করতে পারেন, কারণ সার্চ ইঞ্জিন লাগে, এসইও দ্বারা কত প্রয়োজন হয়। আপনার যদি না প্রয়োজন লিখবেন না। একটা মন্তব্য করতে পারেন, একটা মন্তব্য আপনি কি করতে পারেন, লিখে দিতে পারেন। কবে এটা মডিফাই করছেন, ডেট টাইম বলে দিয়েছে। আপনি এই ফাইলটা কখন নিয়েছিলেন, তৈরি করছেন, এটা বলে দিয়েছে। সর্বশেষ কখন আপনি লিখছেন, এটাও লেখা আছে, লাস্ট মডিফাই। কোনটা, এটাই তো সমস্যা, চেঞ্জ করা যাবে না, এটা ভাঙা যাবে না, অলওয়েজ থাকবে পাসওয়ার্ডটা। কোনটা, হ্যাকাররা কেন পারে, হ্যাকাররা ফুল ফাইল চেঞ্জ করে ফেলবে, কী পারবে না। ঠিক আছে, হ্যাকাররা পারে কথা আছে। ওকে, হ্যাকার তো এত সহজ না। আপলোড কোথায়, এটা হচ্ছে ওদের যে ডাটাবেজ আছে, যেখানে ক্লিক করে দেখেন এখানে ওয়ান ড্রাইভ দেওয়া আছে। হ্যাঁ আপলোড করার জন্য ওয়ান ড্রাইভ, এটা ওদেরই। আমরা চাইলে অ্যাকাউন্ট চাই, অ্যাকাউন্ট এখানে আগে সাইন ইন করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে ওখানে আপলোড করার জন্য। ঠিক আছে, ইনফো অবশ্যই যাবে, প্রিন্টে অপশন আসতেছে আসতেছে। ওকে, বিভিন্ন ইনফরমেশন দেখাবে, অথর মানে লেখককে দেখাচ্ছে, ওকে, ইউজারকে কে আছে দেখাচ্ছে। আপনি অ্যাড করতে পারেন যে অথর, তো অথরকে আমি সার্ভার আমি লিখছি, নিজে লিখছি, আপনি অ্যাড করে দিতে পারেন। এ ফাইলটা লিখছে কি আমি লিখছি, আপনি এখানে কি ওই ইনফরমেশন দিয়ে দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে সেভ, আপনি যে ফাইলটা নিচ্ছেন অবশ্যই সেভ করতে হবে। এই 8টা সেভ আছে। ঠিক আছে, আমি কেটে দিয়ে দেখেন, এটা আমি কেটে দিয়ে সেভ করবো না। এটা আমাদের 1 নাম্বার, এটা ডকুমেন্ট 2 1 নাম্বার চলে যায়। এই যে এটা তো লিখলাম তাই না, লিখে যে সংরক্ষণ হবে এটা তো এমন না, সেভ করতে হবে। ফাইলে গিয়ে এই ফাইলটা সেভ করবো, কোথায় যে সেভ, এই যে ব্রাউজ, এটা আসুক, লোড হয় না এখনো। এই যে ব্রাউজ, কোথায় করবেন, ডেস্কটপে করবেন নর্মালি। এটার নাম দিতে হবে একটা, যেমন সার্ভার 1 2 3 4, এটা ফাইল নাম দিলাম। যে ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট কি থাকবে, অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে আমরা ইউজ করি DOC। যারা পুরোনো ভার্সন ইউজ করে, একদম পুরোনো, তারা ইউজ করে ডক। এই যে এটা 97 থেকে 2003 যত ভার্সন আসছে, 1997 থেকে 2003 পর্যন্ত যে ভার্সনগুলো যে ডক, এটা হচ্ছে কি ডক। এই যে এটা, আর 2003-এর পরে যে ভার্সন, যেমন 7 আসছে, 10 13 16 19 বর্তমানে 21 চলতেছে। ঠিক আছে, সবগুলোর জন্য হচ্ছে এই DOCX এই ভার্সনটা, এটা আপডেট। ঠিক আছে, আমি যখন ক্লিক করবো দেখেন সেভ হয়ে যাবে। এটা দেখেন সার্ভার 1 2 3 4 5 নামে সেভ হয়ে গেছে, তাই না। এখন চেক করে এখানে আসছে কি, চলে আসছে এখানে। যে এখন যদি আমি কেটে দিই দেখেন এটা সেভ হয়ে গেছে, কিন্তু আবার ক্লিক করে দেখেন সেভ হয়ে গেছে এটা। ওকে, দেখেন আমি আরও কিছু লেখা দিই, দেখেন যেমন সার্ভার লেখাটা লিখলাম কিন্তু সেভ করলাম না। দেখেন আমি কেটে দিই, দেখেন সেভ কোনো কারণে সেভ করে নেই। এই তো সার্ভার লেখাটা আসছে কিনা, সেভ হয়েছে কিনা, ক্লিক করে দেখেন সার্ভার লেখা কি আসছে, তার মানে আপনি যতবারই লিখবেন ততবারই সেভ করতে হবে। ওকে, দেখেন এবার SARWAR, আপনি যদি একবার সেভ করেন, ফাইল লোকেশন বলে দেন, তখন বারবার কি বলে দিতে হয় না। আমি এখন ফাইলে গিয়ে কি করবো, যে সেভ হয়ে গেছে, আর কোনো প্যারা নেই। অথবা কন্ট্রোল S শর্টকাট হচ্ছে Ctrl+S। ওকে, শর্টকাট সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে দেখাবে। আমি যেখানে আউলে কি দেখেন, এখানে একটু দেখেন, এখানে সেভে একটা ইনফরমেশন দেখাবে, Ctrl+S। এই যেখানে দেখাচ্ছে, দেখেন একটু ওয়েট করেন, কারো এখানে দেখাবে, কারো এখানে দেখাবে। আমি আউলে লিখলাম, দেখেন Ctrl+S, দেখেন এখানে একটা ছোট্ট পপ আপ দেখাবে। ওকে, আমি এখন যদি কেটে দিই দেখেন, আবার যদি দেখে ওপেন করি দেখেন ওই লেখাগুলো সেভ হয়ে গেছে। হ্যাঁ সেভ হয়ে গেছে না। তার মানে যতবার আপনি লিখবেন ততবার কি করতে হবে, সেভ। প্রথম সেভ কি হয়, প্রথম সেভ করলে লোকেশন বলতে হবে আগে, তারপর কি বলতে হবে ফাইল নেম, তারপর কি বলতে হবে ভার্সন, তারপর সেভ দিবেন।
এরপর যদি আপনি অথবা সেভ করবেন আর কোনো ঝামেলা নাই, অটোমেটিক সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস কন্ট্রোল এস কন্ট্রোল এস। ওকে, এরপর যদি আমি যে অটো সেভ করতে চাই, এই যে অপশন এখানে আছে, এখানে চলে যায় দেখি অটো ডিসপ্লে, প্রাইভেসি সেটিং, ডিসপ্লে, প্রুফিং, অটো কারেক্ট, এটা লরেমের জন্য সেভ। এই যে সেভ, এটা হচ্ছে কি সেভ। আপনি যদি অটো সেভ দিয়ে দেন, যেমন ধরুন যে দেখেন অটো রিকভার সেভ, অটোমেটিক সেভ হয়ে যাবে। অটোমেটিক কী হয়ে যাবে, যে টিকি থাকে সেভ হয়ে যাবে। কিন্তু আরও অপশন আছে দেখি তো, ডোন্ট শো, যে সেভ অটো রিকভার, এই যে কত মিনিট পর পর সেভ হবে, অটোমেটিক 5 মিনিট পর পর আপনার সেভ করা লাগবে না, অটোমেটিক 5 মিনিট পর পর কী হবে সেভ হওয়ার জন্য। আমি 1 মিনিট পর পর যেন সেভ হয়, তাহলে আপনাকে কন্ট্রোল দিতে হবে। দিতে তো ভালো, যদি না দেন 1 মিনিট পর একবার কী হবে, এটা অটো সেভ হয়ে যাবে, এটাও দিতে পারেন। ঠিক আছে, যেখানে দিয়ে রাখছেন, এই যে আমি এটা লোকেশন বলছি এখানে, এখানে আমি যদি না এটা হলো না, এটা ডিসপ্লে অটোমেটিক আসবে না। ঠিক আছে, যেমন ধরুন আমি আরেকটা করে দেখেন, এটা না, আমি যদি যাই এখানে ক্লিক করবো, আবার ওয়ার্ডে যাই, দেখেন আরেকটা লেখা লিখবো, আমাকে লোকেশন বলে দিতে হবে কোথায়। দেখেন এটা আসুক, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ডকুমেন্ট 1 আবার এই নামে আসছে, নতুন। ওকে, এই ফাইলে গিয়ে এই যে সেভ, কোথায় সেভ করতে হবে, এই যে ব্রাউজার যাবেন, কি ডেস্কটপে না ডকুমেন্টে না ডাউনলোড কোথায়, আমি এখন ড্রাইভে করবো, মানে আমার মেমোরিতে। ওকে, এই ড্রাইভে গেলাম, বললাম কি আমার মাই নিউ ফাইল, তাহলে আমার কোথায়, এটা কোথায় পাওয়া যাবে, এই যে নিউ ড্রাইভে, নিউ ড্রাইভ ডিতে পাওয়া যাবে, সেভ। দেখুন মাই নিউ ফাইল নাম্বার হয়ে গেছে। এখন যদি আপনি কেটে দিই, দেখেন এটা খুঁজবো কোথায়, যেখানে আমি সেভ করছি দিস পিস, ওটা খেয়াল রাখতে হবে, ফটাফট মারলে কিন্তু হবে। যে ডি ড্রাইভ, এই যে এখানে ক্লিক করে দেখেন মাই নিউ ফাইল সেভ হয়ে গেছে। ওকে, কি সার্চ, এই যে এখানে সার্চ, এটা এর সার্চ এখানে দিবেন, তবে টাইম লাগবে, অনেক প্রচুর টাইম লাগবে, আপনি দিয়ে দেখবেন। ঠিক আছে, যে আমার ফাইলের নাম কি মাই নিউ ফাইল, আমি এটা অলরেডি কেটে দিয়েছি, সে খুঁজবে, আবার দেখে সারা টাইম নেবে, শুধু ডি ড্রাইভে খুঁজবে। দেখেন এই রাস্তায় খুঁজতেছে, নাই কোনো কিছু নাই, এই এখানে সার্চ করবেন। ওকে, ক্লিয়ার। তবে আরেকটা ফাইল আছে, আমরা জানবো আস্তে আস্তে, যে এভরিথিং এই সময় খুব দ্রুত কাজ করে, এটা আমরা আস্তে আস্তে আসবো। ওকে ফাইন, তাহলে আমি সার্ভার এটা ওপেন করি, আবার এখানে সেভ করছি এটা। তারপর দেখেন সেভ এস, ধরে এটা কার, ধরে এটা হলো আমার সার্ভার, আমি এটা হেডিং দিলাম, সাপোজ সার্ভার নামে এটা হেডিং দিলাম, এটা আমার ফাইল, টাইটেল ইউজ করি অ্যান্ড বোল্ড সেন্টার দিই। ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে কী করলাম, সেভ করলাম। এখন একজন বাই চাচ্ছে না, ও লেখাটা খুবই সুন্দর, আমি ও লেখাটা আমার নামে চালিয়ে দিব, লেখা ঠিক থাকবে কিন্তু নাম থাকবে কার, আমার বা ওর, যে এটা কপি করবে, যে এটা কপি করবে, সে কী করবে, লেখা পরিবর্তন করবে না, সে তার নামে চালাবে। আমরা ফেসবুক করি, কারো কিছু ভালো লাগে কী করি, কপি করে দিয়ে দিই। ঠিক আছে, অনেকে তো এখন সবাই লেখে কপি করে দিচ্ছে, কালেক্টেড লিখে দেয়। ঠিক আছে, এটা ব্যাপার না, আসলে বুঝে চাচ্ছি যে কপি করা যায়। এবং এটা কপি করতে হলে ওর ফাইল ঠিক থাকবে, ওটা চেঞ্জ করবো না, ওর ফাইলটা ঠিক থাকবে। আচ্ছা, ওর এই লেখাটা আমি আমার নামে চালাবো, আমার নামে একটা ফাইল করবো, সেক্ষেত্রে ইউজ করতে হবে সেভ এস। ইউজ করতে হবে সেভ এস। দেখেন এই ফাইলে যাই, দেখেন এই সেভ এস, কারণ সেভ করলে আমার কী হবে, ধরেন আমি এখানে লিখলাম সারো, এখানে লিখলাম সারোয়ার নাম, ইচ্ছে এখন রাহিম লিখি, তাহলে কী হবে, সারোয়ার ফাইল কী হয়ে যাবে, এখন রাহিম নামে হয়ে যাবে। কিন্তু আমি তো সারোয়ার ফাইলটা চেঞ্জ করবো না, চেঞ্জ করবো না, আমি ওর ফাইলটা আমি কী করবো, আমার মতো চালাতে হলে কী করতে হবে, আমাকে ফাইলে গিয়ে সেভ এস, তারপর এই যে ব্রাউজ, যে কোনো লোকেশন কোথায়, যেমন ধরুন ডেস্কটপ, এখানে যাব, এটা নাম দিতে হবে, এবার আবার নাম দিতে হবে কি, রাহিম, এটা রাহিমের ফাইল 1 2 3 4 5 6 একটা নাম্বার দিলাম, .docx থাকবে অলওয়েজ, সেভ। দেখেন এটা রাহিম হয়ে যাবে, কী হয়ে গেছে এখন এটা রাহিম। এখন আমি যেখানে রাহিম লিখি আর যদি কন্ট্রোল এস অথবা ফাইলে গিয়ে সেভ করি, তাহলে এটা রাহিমে সেভ হবে, ওই সার্ভার অটোমেটিক সেভ হবে না। আমি যেখানে দেখেন, এখন দেখেন সার্ভার আছে, রাহিম আছে না, আমি এখন সার্ভার ওপেন করি,
কি ওখানে কি র্যাম লেখা আছে আসলে কি চেঞ্জ হয়েছে? দেখেন সার্ভার ফাইল সার্ভার হয়ে গেছে না, কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এখন যে র্যামে যায় কি হয় দেখি তো, দেখেন সেম লেখা র্যামের নামে হয়ে গেছে। ওকে, তাহলে কি হবে এটা বুঝতে পারছেন সেভ এস কেন? অন্য কারণ ফাইল যদি আমি আমার নামে চালাতে চাই এবং ওর ফাইলটা যদি পরিবর্তন না করতে চাই সেক্ষেত্রে কি ইউজ করব? সেভ এস। ওকে, এবার ফাইলে যাই আমরা হিস্টোরি। একটা বিষয় যে আপনি সমান সমান দিয়ে র্যান্ড লিখে এটা শর্টকাট করে না একটা লেখা এটা কিভাবে এটা কিভাবে করেন আইডিয়া না আমাকে এটা এটা আসবে না। এটা প্রবলেম হচ্ছে কি, এটা এই অপশন থেকে সেটিং করতে হবে। অনেকে সেটিং করে অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের যে অ্যাডভান্স আসে না, এই ডিসপ্লে প্রুফিং করতে, এই প্রুফিং, এই যে অটো কারেক্ট, এখানে টিক থাকতে হবে, এই যে টিক, তখন কি আসবে? ওকে, এই যেমন ধরো আমি যখন টিক তুলে দিলাম তাহলে র্যান্ড আমারও কাজ করবে না। এখানে টিক তুলেছি, রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ। ওকে, এখন যে আমি দেখো সবগুলো কেটে দিলাম, এখন ইকুয়াল র্যান্ডই দেখো দেখি আসে কি না। এগুলো লেখা অলরেডি আছে, এমএস অফিসিয়াল লেখা এগুলো আছে, কিন্তু এটা কাজ করে না। এটা ভিতরে বলে দিতে হয়, ফাইলে গিয়ে দেখো, আমি বলে দিই দেখো অপশন, এখানে প্রুফিং, অটো কারেক্ট, এখানে আমি টিক দিয়ে দিই, এরপর থেকে কি চমৎকার কাজ করবে, ম্যাজিক দেখাবে, এন্টার। ওকে, র্যান্ড মানে র্যান্ডম, এটা ওরা বার রাখছে, বিভিন্ন রকমের ওয়ার্ড নিয়ে আসবে আপনি টাইপিং ছাড়া। এগুলো তো আমি দেখাচ্ছি কি কাজ দেখাচ্ছি, এটার উপর ডিপেন্ড করতেছে। আপাতত এটা লিখবেন, আপাতত প্রয়োজন নাই। না, আরেকটা স্যার লরেম, LOREM, লরেম, ডামি টেক্সট। আমি এটার উপরে কাজ দেখাবো, তাই আমি লিখি না, আপনার লিখতে হবে। আপাতত এগুলো প্রয়োজন নাই, তাই না? এগুলো অনেকগুলো লেখা যায়, যেমন ধরেন এই যে র্যান্ড, হ্যাঁ এটা সকল কম্পিউটার আছে, অটোমেটিক দেওয়া আছে, যদি না পায় তখন টিক দিয়ে দিতে হবে। তখন দেখো এখানে এই র্যান্ডে গিয়ে 5টা প্যারা হবে 50 লাইন করে, তাহলে প্রত্যেক প্যারা 50 লাইন করে হবে। এন্টার দেখো। ওকে, প্রত্যেকটা প্যারা কি হলো 50 লাইন, যে একটা প্যারা দুইটা প্যারা দেখো এই সবগুলো হচ্ছে 50 লাইন। এভাবে করা যায়, এগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ আমি এটা ডিপেন্ড করে কাজ দেখাচ্ছি, এটা এখন আমার প্রয়োজন, তোমাদের প্রয়োজন নাই আসলে। ওকে, আচ্ছা দেখো এদিকে যা করছে এটা র্যান্ড, এবার লিখবা যদি প্রয়োজন হয়, এটা ডেমো লিখলাম। ফাইলে যাও, এই কথা না, হ্যালো দেখো এদিকে হিস্টোরিটা আসবে পেজের জন্য, এটা ইতিহাস দেখাবে হিস্টোরি। ওকে, এখানে কোনো কাজ নেই, আমাদের প্রিন্ট, এটা হচ্ছে আমাদের আসল। তো এখানে কিছু কাজ মানে ম্যাক্সিমাম কাজ আমাদের লেআউটে করতে হয়, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এখানে আমাদের কি করতে হয়, এগুলো করতে হয়। এগুলো সেম দেখো, এগুলো দেওয়া আছে আবার প্রিন্টে দেখো, প্রিন্টে যাই দেখো, এ দেখো এই যে পোর্ট্রেট, লেটার, সাইজ, মার্জিন, এই সবগুলো দেওয়া আছে কোথায়, আমার লেআউটে। এই যে মার্জিন, ওরিয়েন্টেশন কি, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, এগুলো কিন্তু এখানে আছে। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করবো লেআউটে গিয়ে, আসলে এখানে না। বুঝে আসছে? আমার প্রিন্টে দেখো, আমাকে যদি এটা প্রিন্ট করতে হয়, দেখো প্রিন্টে গিয়ে, তাহলে আমি এখানে কয় কপি করব, ধরো 5 কপি, কয় কপি, 5 কপি, জাস্ট প্রিন্ট দিব। তার আগে একটা কাজ করতে হবে, কোন প্রিন্টার আমি যে প্রিন্টার ইউজ করবো, প্রিন্টার নাম আছে একটা, ওটা একটা সফটওয়্যার আছে, ক্যানন, ইপসন, এক্সেট্রা, অনেকগুলো আছে না, স্যামসাং আছে না, ওগুলো আলাদা সফটওয়্যার আছে, সফটওয়্যার দিতে হবে আগে, ওদের সিডি দিয়ে দিবে, ম্যানুয়ালি একটা সিডি দিয়ে দিবে, ঠিক আছে? তখন এখানে সেট করতে হয় আমার স্যামসাং প্রিন্টার না ক্যানন না ইপসন, এই ক্লিক করে দিতে হবে। ক্লিক করে যাস, এবার প্রিন্ট দাও, প্রিন্ট হয়ে যাবে। এই ব্যাপারটা বলবো আমরা কোথায়, এই যে লেআউটে দেখো, এই যে লেআউট, এই যে সাইজ A4 না B4 না লিগ্যাল, এটা আবার কিন্তু এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে পেপার সাইজ, এই যে পেপার সাইজ সেম ওটা, এটা এখানে দেওয়া, মানে আমাদের লেআউটে ক্লিয়ার করতে হবে। তাহলে ইয়াতে এটা দোকানে গিয়ে দিবে, তারপর আমাদের একটা ফটো তুলবে আইডি কার্ড, তখন ওনারা সাইজটা কিভাবে বুঝবে, আইডি কার্ডের সাইজ বা ওখান থেকে ডাউনলোড করবে, কম্পিউটার থেকে ডাউনলোড করে দেবে, ওটার সাইজ কিভাবে, ওটার সাইজ দেওয়া আছে, এই এখানে সার্চ করো আইডি কার্ড। তবে ওদের পেপারে শুধু একটা A4, ওরা A4 দিবে, আপনারা দিবেন A4 যতটুকু জায়গা নেবে নিয়ে নিবে, এরপর কেটে দিবে, বুঝো নাই? তুমি যাই যাও না কেন, ও কি করবে, প্রিন্ট A4 দিবে, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার
নাই, ঠিক আছে। এই দেখো এই যে স্মার্ট আইডি কার্ড সাইজ দিয়ে দেখ কত ইঞ্চি দিয়েছে তোমাকে। দেখুন আমি এরকম তখন এই সাইজের পেপার কাটতে হবে তোমাকে আবার, তারপর কিন্তু প্রিন্ট হবে, বুঝেছ? তারপর কি হবে? প্রিন্ট হবে। ওকে, এরপর আমার চলে যায়। দেখো এবার তুমি যাই করো, কি করতে হবে তোমাকে? A4 দিতে হবে অথবা B4 মানে লিগেল। এই পেপারগুলো আসবে আমাদের লেআউটে, এগুলো এখানে ডিসকাস করবো না আসলে আমি, তাই আমাদের রয়ে গেছে ম্যাক্সিমাম। বলো কার্ড থাকতে হবে, কার্ড করতে হবে, সেট আপ করে দিতে হবে। সেট আপ সবগুলো সেট আপ আছে, সেট আপ করে নিতে হবে আগে। ওটা ক্যাসেট দিবে, সিডি ক্যাসেট দিবে, সফটওয়্যার আছে, অবশ্যই যাবে। তবে ওয়্যারলেস ওটা লাগবে, ওয়্যারলেস ওটা ওয়াইফাই লাগবে, না হবে না, ঠিক আছে। যদি ডাটা কেবল যদি থাকে তারপর নেট ছাড়া হবে। ব্লুটুথ দিয়ে যদি থাকে অপশন যদি থাকে, না তো নাই, নয় তো নাই, ব্লুটুথ অপশন নাই। কিন্তু বর্তমানে যেগুলো স্মার্টগুলোতে আছে, কিছু কিছু দেখি এখন মাঝে মধ্যে ওয়্যারলেসগুলো আছে আর ব্লুটুথ আছে, এগুলো আছে। আচ্ছা দেখো এবার এই ফাইলে সব কিছু এখানে ডিসকাস করবো না, আমাকে লেআউটটা ক্লিয়ার করতে হবে। এই যে লেআউট, এই যে এটা, ওকে, এটা আমাদের পরে আসবে। তাহলে আমাদের প্রিন্ট শুধু এটুকু আমার দরকার। কত কপি করবো, এই সাইজটা কোন প্রিন্টার বলে দিব, তারপর প্রিন্ট। কিন্তু আমাদের অনেকগুলো পেজ আছে, কি আমি কি 10টা পেজের মধ্যে কি 10টা করবো না, আমি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পেজ করবো। তখন অপশনগুলো আমাদের এখানে খোলাটা এখানে বলে দিতে পারি যেখানে, তো এগুলো আমরা পরে আসবে, এগুলো অপশন অনেকগুলো আছে। ওকে, এরপর হচ্ছে শেয়ার। তো আমরা শেয়ার এভাবে করি না, আমরা ফাইলে সেভ করে জিমেল, yahoo.com এগুলোতে শেয়ার করে থাকি। তবে চাইলে এখানে শেয়ার করা যাবে, তবে অ্যাকাউন্ট থাকতে হবে মাইক্রোসফটে, নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। দেখো এখানে ক্লিক করো। কীভাবে করবো? তোমার অ্যাকাউন্ট আছে ইমেল, যদি অ্যাকাউন্ট থাকে তুমি এটা ইউজ করতে পারবে। ওদের অ্যাকাউন্ট থাকলে, অ্যাকাউন্ট কোথা থেকে খুলবা? এই যে অ্যাকাউন্ট থেকে সাইন করতে হবে, মানে এটা আমার অ্যাকাউন্টে থাকতে হবে আগে মাইক্রোসফটের ওখানে একটা অ্যাকাউন্ট। শেয়ার উইথ পিপল, হ্যাঁ এখানে অ্যাকাউন্ট থাকতে, তখন যদি অ্যাকাউন্ট যদি থাকে তখন তুমি শেয়ার করতে পারবে, এখানে সবগুলো ইউজ করতে পারবে, ঠিক আছে। এটা ওদের ইমেল, গুগল না, জিমেল না, এটা ওদের মেল, ঠিক আছে। যদি অন্য কোথাও পাঠানো শেয়ার উইথ পিপল, এটা কি আরেকজনের ধরনের বা আরেকজনের জিমেল দিয়ে এটাকে সেভ করতে হবে। সেভ করার পর দেখা যখন জিমেল চলে দেখো, এই gmail.com বেসিক ফুল লোড নিচ্ছে। এখানে গিয়ে যদি আমি কম্পোজ করি জিমেল, এটা আমি যদি কম্পোজ করি, এখানে যে অ্যাটাচে গিয়ে মোর ফাইল আছে, মোর ফাইল না, এই যে ব্রাউজে যাও আর তোমার ফাইলটা কোথায়? ডেস্কটপে, নাম কি? সার্ভার, এই সার্ভার, এখানে যাও, ক্লিক করো অ্যান্ড ওপেন। দেখ এটা এখানে চলে আসছে। এবার তুমি সেন্ড করে দিবা, যার কাছে পাঠাবা, আগে অ্যাড্রেস লিখবা, তারপর সেন্ড, চলে গেছে ফাইলটা। কিন্তু তুমি যদি ওদেরটা ইউজ করো, ওখানে কি লাগবে? অ্যাকাউন্ট থাকতে হবে। ওদের একটা হটমেল যেটা আছে, ঠিক আছে, ওবিএ যেটা আছে ওটা ইউজ করতে হবে, ওটা জিমেল, ঠিক আছে। এশিয়া এক্সপোর্ট, তুমি চাইলে এই ফাইলটা পিডিএফ বানাতে পারো, মানে অন্য ভার্সনে কি করতে হবে? কনভার্ট করতে হবে। এটা কনভার্টার মানে এক্সপোর্টে যাও, অনেকগুলো ভার্সন আছে। দেখো পিডিএফ বানাবা, আমি পিডিএফ বানাবো না, আমি বানাবো অন্য ফাইল। কি ফাইল? ডকুমেন্ট ফাইল, ওডিটি, তারপর হচ্ছে ডিওটিএক্স, বিভিন্ন টেমপ্লেট, একই ফাইল, একই চেঞ্জ এক্সটেনশন। আমরা ছবি তুলি না, ওখানে কি থাকে? অনেক সময় যে পেজ থাকে না, কখনো পিএনজি থাকে না, এটা ছোট ফরম্যাট, ওই ছবিটা ফরম্যাট, কখনো পিএনজি থাকে, কখনো জিআইএফ থাকে, কখনো জেপিইজি থাকে। এটা হচ্ছে ওই ফাইলে একটা ফরম্যাট, এটা একটা কোয়ালিটি কি করে মেনটেন করে, ঠিক আছে। পিএনজি কেন ইউজ করি? যদি ট্রান্সপারেন্ট ছবি হয়, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাহলে পিএনজি ইউজ করতে হবে। তুমি যে ইউজ করে ছবিগুলো তুলিতে এত দাম নিয়ে ও তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেয়, তারপর পিএনজি বানায়, হ্যাঁ তারপর পিএনজি বানায়, ঠিক আছে। ওকে, বাট আমি না, আমি সর্বদা ইউজ করবো কোথায়? DOCX, পাশাপাশি এটাও ইউজ করবো। যদি আমরা যদি কোনো দোকানে প্রিন্ট করতে যাই, ওখানে যদি আপডেট ভার্সন না থাকে তখন তো এবার ঝামেলা, তখন এটা সাপোর্ট করবে না। তখন তুমি এই দুই ফাইল কনভার্ট করে নিতে হবে, একটা ডক ফাইল করবা, একটা ডক্স ফাইল করবা। ওর এখানে আবার যেটা সাপোর্ট করে, বুঝে আসছে। আমি যদি পিডিএফ বানাই মানে পোর্টেবল ডকুমেন্ট মানে ইবুক, তাহলে এখানে ক্লিক করো
আর এখানে পিডিএফে ক্লিক করো, একটু ওয়েট টাইম চাইবে। কোথায় করবো আমি করবো ডেস্কটপে, এই যে রাহিম এই নামে পিডিএফ। এটা কিন্তু এডিট করা যাবে না পরে আবার, এটা অলরেডি মেবি হয়ে গেছে, দেখো হয়ে গেছে, পিডিএফ হয়ে গেছে। এটা ওয়েট করে দেখো, এই যে চলে আসছে, এটা পাওয়া যাবে পিডিএফ ফাইল। এটা ইবুক হয়ে গেছে দেখেন, এটা ঠিক আছে ইবুক। ওকে, চাই তুমি কি বানাতে পারো পিডিএফ। পিডিএফ কেন? এটা ইলেকট্রনিক বুক, যেটা আমরা ডিভাইসে পড়ি, মোবাইল কম্পিউটার সব জায়গায়। এটা ডক ফাইল না, বুঝে আসছে? এরকম অনেকগুলো ফাইল আছে। দেখো ওই যে গত কয়েকদিন এটা আমি দেখাইছিলাম কম্পিউটারের, আমি যে যাই ডাউনলোড কম্প্রেস, কোথায় যে কম্প্রেস ডকুমেন্ট, দেখো এই যে কম্পিউটার একটা বই লেখছে না, এটা কিন্তু পিডিএফ। দেখো এই যেটা হচ্ছে পিডিএফ, এটা পাওয়া যাবে, এড করা যাবে না। দেখো এড করতে পারো, দেখো এড করা যাবে না, এটা পাওয়ার জন্য ম্যানুয়ালি পাওয়ার জন্য আমরা বই কিনি, আর অনলাইনে পাওয়ার জন্য পিডিএফ নিই আমরা, ঠিক আছে? দুটো আলাদা। দেখো কম্পিউটার, এটা তুমি লিখি করতে দেখো সেম লেখা, আমি যদি কপি করি দেখি কপি হয় কিনা। দেখ কপি হবে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটা কপি করে কোথায় দিচ্ছি আমি, দেখো এটা আমি এখানে দিয়ে দিব, সবগুলো সিলেক্ট করে পেস্ট। দেখো এটা কী হয়ে গেছে, তোমার কই গেলো, আসে নাই, পেস্ট দিই না, আসে নাই। কন্ট্রোল সি নিয়ে আমি দেখি আসে কিনা, না আসবে না। ওকে, এটাও আমাদের দিবে না যদি আমরা কম্পিউটার এখানে সার্চ করি, কম্পিউটার দেখো এই লেখাটা আমরা কপি করবো। দেখো যেমন এই লেখাটা কপি করে, এটা তো হয়ে যাবে, কপি করে আমরা ওয়ার্ডে দিয়ে দেখো পেস্ট, ছবি সহায় হোক চলে আসবে, চলে আসছে। বাট এটা কি করা যাবে, এড করা যাবে, বাট আমি পিডিএফ বানালে আর এড করতে পারবো না। বই বানালে ফাইলে যাও, এক্সপোর্ট পিডিএফ, লোকেশন করে এই ডেস্কটপ, কী নাম হবে, যেমন ধরো পিডিএফ কম্পিউটার পিডিএফ। ওকে, একটু ওয়েট করো, এটা সেভ হয়ে করে দিবে, এখানে সেভ হয়ে গেছে, দেখো এখানে পিডিএফ হয়ে গেছে। যেটা কপি পেস্ট করি এর সাথে যদি আর লাইন অ্যাড করি তাহলে পিডিএফ এ সেভ করা যায় না। কি যায় না, আমি এই মাত্র তোমার সামনে লিখলাম, এই যে লেখাটা লিখলাম, এই যে কপি করে আনছি, এই যে আমি এখানে লিখলাম। পিডিএফ এ থাকলে আর ইয়া পাওয়া যায়। পিডিএফ কে এডিট করা যাবে না, পিডিএফ বানায় ফেলে এডিট করা যাবে না, ঠিক আছে? এডিট করা যাবে না, হ্যাঁ পিডিএফ হয়ে গেলে এডিট করা যাবে না, বর্তমান যাবে না, অন্যান্য মেথড আছে, অবশ্যই যাবে। তো কিছু যদি প্রোটেক্ট ফাইল থাকে, এটা প্রোটেক্ট ফাইল, এটা যাচ্ছে না। এই যে এটা কিন্তু সবগুলো কপি করছি না, কিন্তু আসতেছে না, ঠিক আছে? এটা আছে, ওটা সিস্টেমে আছে, এটা হচ্ছে কি অ্যাডোবি একটা সফটওয়্যার আছে, ওটা ইউজ করতে হবে। আচ্ছা আমি যদি কপি দেখি এটা হয় কিনা, দেখি কপি হওয়ার কথা, কপি লিঙ্ক, এই যে কপিটা নাই এখানে, লিঙ্ক আছে, কপি নাই। ওকে, তারপর এটা দেখি তো এটা হয় কিনা, কপি, এই যে এটা কপি হবে, এই লেখাটা দেখো, এই লেখাটা হয় কিনা দেখি তো, সবগুলো হয়, এই লেখাটা হবে, এটা কপি হবে, কপি আসছে। এখন যদি দেখো, আমি যদি এখানে দিয়ে পেস্ট করে দেখো, এই যে অ্যাডটুকু পুরোটা আসবে না, তারপর দেখো পুরো হবে না, ওরা দিবেন, এটা প্রোটেক্ট ফাইল, প্রোটেকশন পাসওয়ার্ড দেওয়া, ঠিক আছে? ওরা বানাচ্ছে এটা, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমাদের ফাইল না, এই ফাইলটা কিন্তু আমাদের না, আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এগুলো আবার লিখতে হবে, কি করতে হবে, লিখতে হবে। এরপর তোমার কিছু অ্যাপস দেওয়া হয়েছে, স্ক্যান করে ছবিগুলা টেক্সট নিয়ে আসা, ওটা ইউজ করা যায়, প্লে স্টোরে আছে, ওটা ইউজ করতে পারো, ঠিক আছে? ওকে ফাইন, আমাদের কি কেউ দেখে আসছে, আমাদের ফাইলে যাবো, ক্লোজ করে একদম কেটে যাবে। তোমাকে অ্যাকাউন্ট খুলতে হলে এই অ্যাকাউন্টে যেতে হবে, এর অ্যাকাউন্ট, এখানে কিন্তু থিম আছে, কালারফুল থিম, এই থিমে যাও, ডার্ক এ দেখো, এর ডার্ক হয়ে যাচ্ছে। আমি যদি হোয়াইট করি, হোয়াইট হয়ে যাবে, যদি আমি বিশেষ করে ব্ল্যাক ইউজ করি, ব্ল্যাক হয়ে যাবে। কালারফুল, এটা কি থিম, এটা ঠিক আছে? ওকে, আর আপডেট করতে চাও, এই আপডেট করতে পারো। এখানে এটা কত ভার্সন চলতেছে এটাও লেখা আছে। আর ফিডব্যাক, তোমার এটা ইউজ করে কেমন লাগলো এটা ফিডব্যাক জানাবা, এখানে ক্লিক করো, তোমার কেমন লাগলো, আই লাইক সামথিং, ঠিক আছে? যেটাই ভালো লাগে তোমার লিখে জাস্ট করবা, সেন্ড করে দেবে, তোমার এই অ্যাপসটা ইউজ করে আমি কি মহা খুশি, ঠিক আছে? আর অপশন, এটা হলো মূল সেটিং, এখানে হাজারো অনেক সেটিং আছে, এটা হচ্ছে মেন সেটিং, এটা চেঞ্জ করা যাবে না, না বুঝলে চেঞ্জ করা যাবে, এখানে তোমাদের কোনো কাজ আসলে নাই, এটা হচ্ছে ওদের সেটিং, ওদের ফাইলটা যেখানে কী করে অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা যে মেন, এই যেখান থেকে এটা কিন্তু কন্ট্রোল করে, এটা এই অপশন থেকে এটা চেঞ্জ করবা,
এমএস ওয়ার্ড পাল্টে যাবে, সমস্যা হয়ে যাবে যদি না বুঝো। প্রয়োজন তো না, আমাদের অ্যাপস ইউজ করি, ওদের সেটিং যদি চেঞ্জ করি কি প্রয়োজন আছে আমাদের? হ্যাঁ, আমরা যদি কোনো ডাউনলোড করি, ডাউনলোডের লোকেশন চেঞ্জ করি, এটা হতে পারে। নোটিফিকেশন অফ করে দিই, যেগুলো আমরা জানি সবগুলো আমরা করি না, কারণ সবগুলো আমরা বুঝি না, তাই এটা চেঞ্জ করা যাবে না। এই সেটিংগুলো ওদেরকে চেঞ্জ করা যাবে না। আর যেহেতু পিসিগুলো আপনার অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট, উইন্ডোজ উইন্ডোজ তো স্যার মাইক্রোসফট, হ্যাঁ ওদেরই। এই জন্য এখানে একটা সাপোর্ট আছে। কিন্তু স্যার যদি অ্যাপল ল্যাপটপ অথবা যদি লিনাক্সের, তাহলে এরকম কাজ করা যাবে না। কোনগুলো? কারণ আমরা দেখুন দেখা দেখি করতেছি ওয়ার্ড অবশ্যই যাবে। ম্যাকের জন্য আলাদা কি আছে, এইটা বানানো রাখছে। উইন্ডোজের জন্য আলাদা, ম্যাকের জন্য ডিএস জন্য আলাদা, দুটো আলাদা করা আছে। যদি আমরা জাস্ট একটা অ্যাপ দিয়ে দেখো, যেমন ধরো জ্যাম্প বা কিএম প্লেয়ার, এটা ভিডিও দেখার জন্য আমি যদি এখানে যাই দেখো, দেখি ওরা কি ওরা পার্সন আছে কি, দেখি তো একটু খেয়াল করে দেখি। দেখো ওরা বলে গেছে পিসির জন্য আলাদা, অ্যাপলের জন্য আলাদা, অ্যাপসটা কিন্তু একটাই, মোবাইলের জন্য আলাদা। ওকে, সবগুলো আলাদা করে দিয়েছে না, সকল অ্যাপস আলাদা। উইন্ডোজের জন্য একটা অ্যাপস, আমরা একই কাজ কিন্তু সবগুলো সাপোর্ট করবে না, এই ডিভাইসটা ওই ডিভাইসে করবে না, বুঝে আসছে? তাহলে ম্যাকের জন্য কী করে, এটা হচ্ছে কি ম্যাকের জন্য, মানে অ্যাপলের জন্য একই অ্যাপস, এটা ওদের জন্য সিস্টেমেটিক চেঞ্জ আছে, সেটিং চেঞ্জ আছে। ওকে, এ হলো আমাদের ওয়ার্ডের ফাইল মেনু। ওকে, এটা চেঞ্জ, এখানে কিছু কাজ আমরা আস্তে দেখবো। যেমন আজকে একটু দেখলাম কি অটো সেভ, ওটা প্রয়োজন ওরা দেখলাম, আমি যদি না জানি এটা অটো সেভ কী করবো আমি, আচ্ছা আমরা রিকভারিগুলো দেখবো, আস্তে আস্তে কি অপশনগুলো দেখবো যেগুলো আমাদের প্রয়োজন। এখানে হাজারো হাজার কি আছে অপশন আছে, ওদের মূল সেটিং চেঞ্জ করা যাবে না যতক্ষণ জানবা না। ক্লিয়ার?